হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে আমার করা একটা ছোট্ট ট্রাভেল ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এবারের ব্যাঙ্গালোর সফরে গিয়ে আমরা ইয়েরকাট বলে সাউথ ইন্ডিয়ার একটা স্মল হিল এস্টেটে যাব বলে ঠিক করেছিলাম। সেই মতো উইকেন্ডে আমরা সবাই বেরিয়েও পড়েছিলাম। যাওয়ার পথে আমরা তামিলনাড়ুর পাকশালা বলে হসুরের কাছে একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম। তারপর আমরা সেলাম ধর্মপুরী হয়ে ইয়েরকাটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল, চারপাশে দুধারে সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড়ের টিলা ছিল এবং রাস্তাটাও খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল আমাদের। ইয়েরকাড হচ্ছে তামিলনাড়ু শহরে অবস্থিত একটা ছোট হিল স্টেশন, বেসিক্যালি কফি এস্টেট। এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট কিছু দেখার জায়গা আছে এবং যে পাহাড়টার ওপরে ইয়েরকাড অবস্থিত সেটা হচ্ছে শেভরয় হিলস এবং এই শেভরয় হিলসে মোটামুটি ইয়েরকাডে পৌঁছানোর জন্য 27টা হেয়ারপিন বেন্ড কিন্তু ক্রস করতে হয়। সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর যখন হেয়ারপিন বেন্ডগুলো ক্রস করে। তারপর আমরা ইয়েরকাডে গিয়ে পৌঁছলাম। যে প্রপার্টিটাতে গিয়ে আমরা ইয়েরকাডে ছিলাম তার নাম হচ্ছে ইন্ডিকো লেক ফরেস্ট। এটা একটা ছোট্ট কফি এস্টেটের মধ্যে খুব সুন্দর একটা সাহেব বাংলো মধ্যে এখন সেটাকে একটু মডিফাই করে রিসর্ট কাম হোটেলের একটা মানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা, কিন্তু প্রপার্টিটা খুবই সুন্দর। বেসিক্যালি একটা ভিনটেজ প্রপার্টি বলা যেতে পারে। খুব সুন্দর আগেকার দিনের পুরো কাঠামোটাকে, তার আর্কিটেকচারটাকে ওনারা ফুললি মেনটেন করেছেন এবং খুব সুন্দর একটা জায়গা বলা যেতে পারে। ইভেন হোটেলের রুমগুলো খুব সুন্দর, তার করিডোরটাও খুব সুন্দর করে সাজানো। আগেকার দিনের পুরো আর্কিটেকচার গ্র্যান্ডারগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এবং আগেকার দিনে যে রং বেরঙের কাঁচের যে একটা জানলা তৈরি করা হতো সেটাও সেখানে ছিল এবং ফ্লোরস এবং মেঝেগুলো ছোট ছোট টাইলস দিয়ে খুব সুন্দর করে সাজানো। এবং এই প্রপার্টির আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এর চারপাশের পরিবেশ এত সুন্দর, গ্রিনারি এবং ফুলের সমাহার ছিল, মনটা সত্যি ভরে যাচ্ছিল। তো এত সুন্দর জায়গায় গিয়ে একটু ফটো সেশন না করলে তো চলেই না। তারপর ওখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরো রিসর্টটা একটু ঘুরে দেখব বলে। এত সুন্দর গ্রিনারির মধ্যে এই রিসর্টটা অবস্থিত। রিসর্টটাই ইটসেলফ একদিনের জন্য খুব সুন্দর একটা স্টেকেশনের জন্য কেউ যদি যেতে চায় খুব অসাধারণ এবং সুন্দর লাগবে। খুব শান্ত মনোরম একটা পরিবেশ, চারপাশে সবুজের ঘেরা একটা পরিবেশ, এত সুন্দর গ্রিনারি এবং ছোট ছোট কফির গাছ এবং নানা ধরনের নিত্য নতুন নাম না জানা এত সুন্দর ফুলের গাছ ছিল। সত্যি জায়গাটাকে এক্সপ্লোর করতে খুব সুন্দর লাগছিল। ইয়েরকাডের কেউ যদি অন্য কোথাও যেতে না চায়, ইন্ডিকো লেক ফরেস্ট এই প্রপার্টিটাই একদিনের স্টেকেশনের জন্য একটা আদর্শ জায়গা। তো এখানে আমি ঘুরে ঘুরে যথারীতি যখন ভিডিও করছিলাম এবং দেবার্ঘ ক্যামেরা ধরেছিল, আমার জাস্ট হাঁটতেই জায়গাটার মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছিল। এবং এর যে বাংলো এবং কটেজগুলো, ছোট ছোট বিভিন্ন কটেজ আছে এই পুরো প্রপার্টিটার মধ্যে বিভিন্ন দাম অনুসারে। তো যার যেরকম সামর্থ্য অনুযায়ী সে সেটা বুক করতে পারে এবং খুব সুন্দর লাগবে। আমরা যে কটেজটায় ছিলাম সেই কটেজটার একদিনের ভাড়া ছিল মোটামুটি 6,000 টাকা মতো পার রুম ট্যারিফ ছিল। বাট ইট ওয়াজ আ ভেরি নাইস প্লেস ফর স্টেকেশন, ফর রিল্যাক্সিং। খুব সুন্দর রেজুভিনেট করা যায় গ্রিনারির মধ্যে থাকলে, তো খুবই ভালো লাগে। এবং সেখানে মানে এনজয় করার জন্য আরও বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল, যেমন বাচ্চাদের জন্য দোলনা ছিল। আমি নিজে লোভ সামলাতে পারিনি, দোলনা দেখলে আমার নিজের একটু চড়তে খুবই ভালো লাগে এবং মনে হবে যে একটা ছোট্ট ফরেস্টের মধ্যে আমরা রয়েছি, খুব সুন্দর লাগবে এবং খুব ফেসিলিটিও অনুযায়ীও জায়গাটা খুবই সুন্দর। এবার তারপর আমরা বিকেলে ইয়েরকাড লেকে গেছিলাম, তো সেখানে বোটিং করলাম, খুবই ভালো লাগলো। ছোট্ট একটি লেক, না উটি বা অন্যান্য পাইকারা লেকের মতো অত বড় না হলেও খুব সুন্দর ছোট্ট একটা লেক। অনেকেই বোটিং করছিল, ভালো লাগবে তোমাদের।
তারপর রাত্রিবেলা লাইটিং যখন অন হলো, ইন্ডিকো লেক ফরেস্ট ইজ আ ব্লাস্ট। এবং সেখানে ফায়ারের বিভিন্ন শো হচ্ছিল রাত্রিবেলা, মানুষজন যাতে বোর না হয়ে যায়, হিল স্টেশনে তো কিছু করার থাকে না। প্লাস ওদের যে হল জায়গাটা ছিল, ওপেন হলটা ছিল, সেখানে আইপিএল লাগিয়ে দিয়েছিল, নানা ধরনের ভিনটেজ ফটোগ্রাফি দিয়ে এই কটেজটা সাজানো। পরের দিন সকালবেলা আমরা ঘুরে টুরে ব্রেকফাস্ট করে আমাদের ফ্যামিলির সাথে ফটো সেশন কমপ্লিট করে চলে আবার ফিরে যাব। তার আগে ওখানে একটা এনার্জি ট্রি আছে, সেই এনার্জি ট্রিটাকেও আমি জড়িয়ে ধরলাম। এটা একটা স্মল ভিউ যে ঘরটায় আমরা ছিলাম, এবং এই প্রপার্টির এত সুন্দর সুন্দর পিকচার আমি ছবি তোলার লোভ সামলাতে পারিনি। এবং ফেরার পথে আমরা প্যাগোডা ভিউ পয়েন্টে গেছিলাম, খুব সুন্দর নিচের শহরটাকে দেখতে লাগছিল। ফেরার পথে তামিল থালি খেয়ে চলে এলাম, টাটা। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।